জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশকে সেভাবে ঢেলে সাজাতে পারবো, পুনর্গঠন করতে পারবো। যে আমাদের দীর্ঘদিনের সংগ্রাম এবং সেই সংগ্রামের প্রত্যাশা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিকদের অধিকার এবং মর্যাদা। আজকে আমরা সেই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছি। আজকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশের অবিসংবাদিত নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এটা ঠিক যে আমাদের বিশেষ করে আমরা যারা নতুন এমপি হয়েছি এবং মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি, অবশ্যই আমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে একটা মানে ভয় তো থাকবে। ভয়টা হচ্ছে যে এতদিন ধরে আমরা মানুষের অধিকারের জন্য আমরা রাজপথে কথা বলেছি, আন্দোলন সংগ্রাম করেছি, এখন তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি, দায়িত্বে আছি। বিশেষ করে আমার যে দুটো মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয় কিন্তু বলা চলে খুব জটিল এবং অনেক কাজ করার জায়গা আছে। গোটা বিশেষ করে প্রবাসীদের কর্মসংস্থান, তাদের সুযোগ সুবিধা দেখার বিষয়টি এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ শ্রম খাতকে বিকশিত করা। বিশেষ করে আপনারা জানেন যে ঈদের সময় কিন্তু আমাদের দেশে বেতন নিয়ে শ্রমিকদের একটা অসন্তোষ মোটামুটি অনেক ক্ষেত্রেই থাকে। তো আমাদের কিন্তু এটাও একটা মাথায় আছে শুরুর দিকে যে এই সাধারণ মানুষের অধিকারের কথা বলতে গিয়েই কিন্তু আমরা জনপ্রিয় হয়েছি এবং এই সংসদ নির্বাচনে আমাদেরকে ভোট দিয়েছে। কাজেই এখন তাদের অধিকার আমরা কতটুকু নিশ্চিত করতে পারবো সেটাই একটা দায়বদ্ধতার জায়গা এবং সেটি নিয়ে ভয় যে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি কিনা। তবে এতদিন ধরে যেহেতু করতে পেরেছি, নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও আশা করি ভবিষ্যতে সেটা অব্যাহত রাখতে পারবে এবং শুরুর দিকে আমরা যেটা বলবো, আমাদেরকে একটু সেটেল হওয়ার জন্য, সব কিছু একটু বুঝে ওঠার জন্য আমাদেরকে একটু সময় দিবেন এবং দীর্ঘদিন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন ঠিক একইভাবে এই দায়িত্ব পালনেও আমাদেরকে সহযোগিতা করবেন। যেটা জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আন্দোলন সংগ্রামেও দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন। দেশে আসার পরে দেখেছেন তার সমস্ত জায়গায় একটা স্লোগান, একটা বাক্য লেখা ছিল যে সবার আগে বাংলাদেশ। এটা ঠিক যে আমাদের দল মত থাকবে, কিন্তু সবার আগে আমাদের কাছে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কিন্তু সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, সমন্বয় করে কাজ করতে হবে। তো আজকে একটা এই পার্লামেন্টের আমি মনে করি বৈশিষ্ট্য হচ্ছে সরকারি দল বিরোধী দল সবারই দেশের জনগণকে নিয়ে একটা দীর্ঘ সংগ্রাম ছিল, কাছাকাছি চিন্তাভাবনার। কাজেই সরকারি দল বিরোধী দল পাশাপাশি জনগণ যদি একটু ইতিবাচকভাবে আমাদেরকে হেল্প করে, সহযোগিতা করে, আমরা কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশকে সেভাবে ঢেলে সাজাতে পারবো, পুনর্গঠন করতে পারবো।